নীরব, নিস্তব্ধ, নিঝুম এক রজনী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর নিদ্রায় আচ্ছন্ন। হঠাৎ তিনি একটি স্বপ্ন দেখলেন। স্বপ্নে তিনি দেখলেন জিবরাইল আলাইহিসসালাম তার পাশেই দাঁড়িয়ে আছেন। তার হাতে একটি রেশমি রুমাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৌতূহল ভরে বললেন, হে জিবরাইল, তোমার হাতে এটি কি? জিবরাইল আলাইহিসসালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এটি খুলুন, তাহলেই বুঝতে পারবেন এর মধ্যে কি রয়েছে। নবীজি ধীরে ধীরে রুমালটি খুললেন এবং দেখলেন একটি স্নিগ্ধ, কোমল ও পবিত্র চেহারা। নবীজি তাকিয়ে চমকে উঠলেন, কারণ তারই প্রিয় বন্ধু আবু বকরের কন্যা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারা তিনি দেখতে পেলেন। তিনি বিস্মিত হয়ে বললেন, হে জিবরাইল, কেন আমাকে এই চেহারাটি দেখানো হচ্ছে? জিবরাইল আলাইহিসসালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তিনি হবেন সেই মহিমান্বিত নারী যিনি এই দুনিয়াতে এবং আখিরাতেও আপনার স্ত্রী হবেন। তিনি আপনাকে ভালোবাসা দিয়ে সকল দুঃখ ও কষ্ট ভুলিয়ে দেবেন। এ কথা বলে জিবরাইল আলাইহিসসালাম অদৃশ্য হয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘুম ভেঙে গেল। তিনি চিন্তাগ্রস্ত হয়ে রুমের ভেতর হাঁটতে লাগলেন। তিনি ভাবতে লাগলেন, আয়েশা তো এখনও শিশু, কিভাবে সে আমার স্ত্রী হতে পারে? 3 রাত পর একই স্বপ্ন দেখার পর তিনি নিশ্চিত হলেন এটি আল্লাহর পক্ষ থেকে একটি নির্দেশ। তা না হলে একই স্বপ্ন টানা 3 রাত ধরে আল্লাহর রাসূল কেন দেখছেন? প্রিয় দর্শক, এরপরে নবীজি সিদ্ধান্ত নিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কথা বলবেন। একদিন নবীজি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘরে দাওয়াত খেতে গেলেন। সেখানে গিয়ে দেখলেন বালিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বান্ধবীদের সাথে পুতুল খেলায় ব্যস্ত আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃদু হাসলেন, আয়েশার দিকে তাকিয়ে বললেন, হে আয়েশা,